যুবকরা হিংস্র প্রাণীর মতো ছোবল দেওয়ার তো চেষ্টা করবেই। আবার এই কথাগুলো যখন যায়, কিছু নাস্তিক মার্কা কিছু মানুষ রয়েছে, মানুষরূপী জানোয়ার, তারা এই কথাগুলো সমালোচনা করে। আমাদের আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই, উনি মারা গেছেন, আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করুন, বলুন আমিন। উনি একটি উদাহরণ দিয়েছিলেন তেঁতুলের, আপনারা শুনেছেন অবশ্যই। এই উদাহরণ দেওয়ার পরে তাকে বলা হলো তেঁতুল হুজুর। উনি পূর্ণাঙ্গভাবে যে আলোচনা করেছেন, আগ পাশ কাটছাট করে এ শয়তানগুলো তারা করেছে। বরঞ্চ তার আগে কি বলেছেন উনি বলেছেন, তেঁতুল যেরকম সামনে থাকলে জিভায় পানি আসে, তেমনি ভাবে একজন নারী যখন উলঙ্গ অবস্থায় রাস্তা দিয়ে যায়, তখন যুবকদের মনের মধ্যে কাম বাসনা তৈরি হয়। কার জন্য হারাম আর কার জন্য জায়েজ আছে? এখন তো বর্তমানে একটা বাচ্চার, একটা যুবকের বয়স হওয়ার পরেও বাবা মা বিবাহ দিতে চায় না, এরকম সন্তান আছে না? আছে। বাবা মাও আছে, অনেক মা আছে যে যদি বাড়িতে যদি বউ নিয়ে আসি, তাহলে সন্তান যে কামাই করছে, চাকরি করছে, সে টাকা পাবো না, এরকমও অনেক মা আছে। সম্মানিত উপস্থিতি, বাচ্চাদের যখন ছেলে মেয়ে যখন আস্তে আস্তে যখন বড় হয়, বাচ্চা থেকে তার যখন বয়স হয়, তার বিবাহ দিতে হবে, এটা একটা আল্লাহর হুকুম। কারণ সে যদি কোনো পাপের কাজ করে, সাবালেগ হওয়ার পরে গুনাহের কাজ করে, বাবা মার আমল নামায় সে গুনাহগুলো চলে যায়। এই জন্যে গুনাহ থেকে আমাদের মুক্ত হতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে অনেক মুসলমান রয়েছে গুনাহের মধ্যে লিপ্ত। কেন গুনার কাজ বেশি বেশি হয়? কেন? অনেক মা বাবার কারণে গুনার কাজ হয়। কারণ মা বাবা সতর্ক করে না, মা বাবা দেখাশোনা করে না। সন্তান বাইরে থাকে, হলের মধ্যে থাকে, হোটেলে থাকে, সন্তান মেসে থাকে। সন্তান কি করে না করে, বাবা মা খোঁজ খবর নেয় না। টাকা পয়সা লাগে, বাবা মা টাকা পয়সা দেয়, কিন্তু খোঁজ খবর নিতে যায় না। মা বাবা হিসেবে আমাদের কর্তব্য রয়েছে। সন্তান কি করে না করে ইসলাম অনুযায়ী চলে না, ইসলামের বাইরে চলে। বাবা মাকে দেখতে হবে, বাবা মার এটা হচ্ছে দায়িত্ব, কর্তব্য। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একটা সন্তান জন্মগ্রহণ করার পরে, যুবক হওয়ার পূর্বে যখন নাবালেগ থাকে, সন্তান যদি ভালো কাজ করে, নেক কাজ করে, ভালো কাজ করে, তাহলে যে আমলগুলো হবে ভালো আমল, সে আমলগুলো বাবা মার আমল নামায় লিপিবদ্ধ করে দেওয়া হয়। আবার একটা সন্তান বালেগ হওয়ার পূর্ব পর্যন্ত যত গুনাহের কাজ করবে, সেটাও সন্তানের আমল নামায় লিপিবদ্ধ করে দেওয়া হয়। অর্থাৎ গুনাহের আমলগুলো বাবা মার আমল নামায় যায় এবং নেক আমলগুলো বাবার আমল নামায় যায়। আবার যখন সন্তান বালেগ হয়ে যায়, এজন্য আমি ইতিপূর্বেও বলেছিলাম, বাবা মার উপরে গত জুমায় আলোচনা করেছিলাম, বাবা মার উপর সন্তানের 3টি হক। কয়টি হক? 3টি হক। ইউটিউব চ্যানেলে আপনারা আলোচনা দেখে নেবেন, ওয়াজ মিডিয়া বগুড়া চ্যানেলে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি আতিক বিন আব্দুর রাজ্জাক জিয়াদি সাহেব আপনাদের সামনে এই কথাগুলো আজকে ক্লিয়ার আমি করে দিচ্ছি। আমার ভাইয়েরা, যে কথাটি আমি বলছিলাম, বিয়ে করা কখনো ফরজ, কখনো জায়েজ, কখনো বা হারাম। এটা হওয়ার কারণ কি? কার জন্য বিবাহ করা হারাম, এটা আগে ক্লিয়ার করে দিই। সেই ব্যক্তির জন্য বিবাহ করা হারাম যে ব্যক্তি শারীরিকভাবে অসুস্থ, অক্ষমতা এবং অর্থ সম্পদের মালিক না, সে ব্যক্তির জন্য বিবাহ করা জায়েজ নাই, বিবাহ করা হারাম। যে ব্যক্তি 1 নম্বর কি শারীরিক সমস্যা, অসুস্থ এবং অর্থ সম্পদ কোনটাই নেই, উভয়টাই নেই, সেই ব্যক্তির জন্য বিবাহ করা জায়েজ নাই। আবার কোনো ব্যক্তি শারীরিকভাবে পূর্ণাঙ্গভাবে সে তার শরীরে দৈহিক শক্তি রয়েছে, সে ব্যক্তি পরিপূর্ণ, তবে অর্থনৈতিকভাবে একেবারে দুর্বল, সে ব্যক্তি কি করবে?
সে তো সংসার চালাতে পারবে না। সেই ব্যক্তির জন্য আমার নবীজি একটা অপশন দিয়েছেন। কি অপশন? যে তুমি রোজা করো, রোজা পালন করো। যখন তুমি রোজা পালন করবে তাহলে তুমি জিনার কাজ, অন্যায় কাজ, গুনহার কাজ থেকে তুমি বাঁচতে পারবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোন ব্যক্তির জন্য বিবাহ করা যায়? যে ব্যক্তি শারীরিকভাবে পরিপূর্ণতা এবং আর্থিকভাবেও সে সচ্ছলতা, সে ব্যক্তি বিবাহ করতে পারে, বিবাহ করতে পারবে, সে ব্যক্তির জন্য বিবাহ করা যায়। আবার কোন ব্যক্তির জন্য বিবাহ করা ওয়াজিব বা ফরজ? যে ব্যক্তি এরকমভাবে শারীরিকভাবে পূর্ণাঙ্গ এবং সচ্ছলতা আল্লাহ পাক নিয়ামত দান করেছেন, সেই ব্যক্তি গুনার কাছ থেকে বাঁচতে পারবে না। সেই ব্যক্তি এরকমভাবে ফায়ার করবে, অর্থাৎ সেই ব্যক্তি দ্বারা গুনাহের কাজ হয়ে যাবে, সে গুনাহ থেকে বাঁচতে পারবে না। তাহলে বাবা মারই কর্তব্য সন্তানের বিবাহ দেওয়া। কিন্তু অনেক মা বাবা রয়েছে যারা সন্তানের বিবাহ দিতে চায় না, ঠিক না বেঠিক? বিবাহ দিতে চায় না। সেই মা বাবাদেরকে আমি বলবো, এই দায়িত্বগুলো আপনাদেরকে পালন করতে হবে। যখন ছেলে মেয়ে, যখন যুবক যুবতী হয়ে যায়, তাকে আটকানো তাকে সম্ভব না। তাকে ঘরে বসায় রাখা এবং বিবাহ না দেওয়া, এটা ইসলাম বিরোধী একটা কাজ। কারণ আপনি এই কাজটা করতে গেলেন, এই জন্যে জেনা ব্যভিচার বেড়ে যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আর জেনা ব্যভিচার বেশি হওয়ার কারণ কি কি? কয়েকটা অপশন আপনাদেরকে দিয়ে যাই, আপনাদের মাধ্যমে আস্তে আস্তে সারা পৃথিবী যেন ছড়ায় যায় আলোচনাগুলো। ইন্টারনেট থেকে ওয়াজ মিডিয়া বগুড়া এই চ্যানেল থেকে সারা পৃথিবীতে দেখতে পাবেন আপনারা আলোচনা। সারা পৃথিবীতে দিনের খেদমত হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চ্যানেলকে কবুল ও মঞ্জুর করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, গুনাহ থেকে বাঁচার জন্য সর্বপ্রথম আমাদের যেটা কর্তব্য, আল্লাহ পাক রব্বুল আলামিন সে অপশন দিয়ে দিয়েছেন কিভাবে। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা, নরনারীরা, তোমরা পদ্মা পোশিদাভাবে তোমরা চলাফেরা করো, তোমরা বেহাইয়াভাবে, তোমরা অশ্লীলতাভাবে তোমরা চলাফেরা করিও না। আগে তো দেখতাম আমরা যখন ছোট ছিলাম যে নারীদেরকে সুন্দর পোশাক পরতে, বোরখাগুলো খুব সুন্দর ছিল, কালো বোরখাগুলো দেখা যেত। আর মা বোনরা আগে সুন্দর পোশাক পরতো, শরীরটা সুন্দর করে ঢাকা থাকতো। আর বর্তমানে পোশাক কমতে কমতে, আগে ছিল 4 পিস, তারপরে কমতে কমতে আসলো কি 3 পিস, তারপরে আসলো 2 পিস, তারপরে 1 পিস বর্তমানে চলতেছে। কখন মানে হয়ে যায় 0 পিস। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে এই জেনা ব্যভিচার, সন্তানরা খারাপ পথে যাওয়ার কারণ বাবা মা, ধ্বংসের পথে যাওয়ার কারণ বাবা মা। আজকে ধর্ষণ হয় কেন? ইসলাম মানি না আমরা, কোরআনের আয়াতগুলোকে আমরা ফলো করি না, এই জন্য আজকে আমাদের উপর জুলুম নির্যাতন চলতেছে। আজকে 6 বছরের নাবালেগ বাচ্চারা নিরাপদ না। কারণটা কি? কারণ হচ্ছে ছেলেদেরকেও ছোট থেকে তাদের সিনার মধ্যে কোরআন ঢুকানো হয় নাই, কোরআন হাদিস ঢুকানো হয় নাই, রসুলের সুন্নাত ঢুকানো হয় নাই। সকলে যদি আমরা রসুলের সিরাতের যদি আমরা গ্রহণ করতাম, সিরাতের বেশি বেশি করে আলোচনা করতাম, মিলাদুন নবী, সিরাতুন নবী সম্পর্কে আমরা যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে যদি আমরা গ্রহণ করতাম, আমরা যদি মেনে নিতাম, তাহলে কোনো অন্যায় থাকতো না, জুলুম থাকতো না, নির্যাতন থাকতো না, সমস্ত কিছু অন্যায় সমাজ থেকে দূর হয়ে যেত। সম্মানিত উপস্থিতি, তাহলে বাবা মার দায়িত্ব রয়েছে। কি দায়িত্ব? সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে কালিমা শিক্ষা দেওয়া, ছোট থেকেই নামাজ শিক্ষা দেওয়া, ইসলাম শিক্ষা দেওয়া, কোরআন হাদিস শিক্ষা দেওয়া। তাহলে সে সন্তানটা পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা নাই।
সম্মানিত উপস্থিতি, এখন আমাদের ছেলে মেয়ে আস্তে আস্তে যখন বড় হয়, আমরা মডেলিং পোশাক পরাই, মেয়েরাকে জিন্সের প্যান্ট আমরা পরায় দিই, শার্ট পরায় দিই। বাবা মা, তুমি কোন বাবা মা? তুমি তো শয়তান, পাক্কা শয়তান। তুমি শয়তান না যদি হও, তাহলে তোমার সন্তান মেয়েটাকে কিভাবে তুমি এরকম পোশাক পরাতে পারো? বুকের উপরে ওড়না থাকে না। যুবকরা হিংস্র প্রাণীর মতো ছোবল দেওয়ার তো চেষ্টা করবেই। আবার এই কথাগুলো যখন যায়, কিছু নাস্তিক মার্কা কিছু মানুষ রয়েছে, মানুষরূপী জানোয়ার, তারা এই কথাগুলোর সমালোচনা করে। আমাদের আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই, উনি মারা গেছেন, আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করুন, বলুন আমিন। উনি একটি উদাহরণ দিয়েছিলেন তেঁতুলের, আপনারা শুনেছেন অবশ্যই। এই উদাহরণ দেওয়ার পরে তাকে বলা হলো তেঁতুল হুজুর। উনি পূর্ণাঙ্গভাবে যে আলোচনা করেছেন, আগ পাশ কাটছাট করে এ শয়তানগুলো তারা করেছে। বরঞ্চ তার আগে কি বলেছেন উনি বলেছেন, তেঁতুল যেরকম সামনে থাকলে জিভায় পানি আসে, তেমনি ভাবে একজন নারী যখন উলঙ্গ অবস্থায় রাস্তা দিয়ে যায়, তখন যুবকদের মনের মধ্যে কাম বাসনা তৈরি হয়। বাস্তব কথা, বাস্তব কথা। নফস শয়তান ধোঁকা দেওয়ার জন্যে সে তো বসে আছে, কারণ আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে এসেছে, আল্লাহ তোমার সমস্ত বান্দাদেরকে আমি জাহান্নামে নিয়ে যাব। এই জন্য সম্মানিত উপস্থিতি, এগুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে। সন্তানদেরকে নিজের কবজায় নিয়ে আসতে হবে, যেন তারা গুনাহের কাজের মধ্যে যেন ধাপিত না হয়, গুনাহের কাজের মধ্যে ধাপিত না হয়, গুনার মধ্যে না যায়, গুনাহ থেকে যেন বেঁচে থাকে। আল্লাহ আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন, বলুন আমিন।